তুই জানিস, আমি আগে এসব ভূত-ট্রুত বিশ্বাস করতাম না, কিন্তু ওই রাতটার পর সব বদলে গেছে। কি হয়েছিল বলতো? তোর গলাটা কাঁপছে কেন? ওই দিন অফিস থেকে দেরি হয়ে গিয়েছিল। শেষ ট্রেনটা ধরতে পারলাম কোনো রকমে। স্টেশনটা ছিল একদম ফাঁকা, শুধু বাতাসের শব্দ আর লাইটগুলো টিমটিম করছিল। তারপর? ট্রেনে উঠেই বুঝলাম কিছু একটা অদ্ভুত। পুরো বগিতে আমি ছাড়া আর কেউ নেই, শুধু এক কোণে একটা মেয়ে বসেছিল, মাথা নিচু করে। রাতে একা একটা মেয়ে? তুই কথা বলিসনি? প্রথমে না, কিন্তু ট্রেন চলতে শুরু করতেই আমি শুনতে পেলাম কেউ ফিসফিস করে বলছে, এই ট্রেনটা কোথাও থামে না। কি? তারপর? আমি তাকালাম, মেয়েটা তখনও মাথা নিচু করে বসে, কিন্তু এবার ওর মুখটা ধীরে ধীরে উপরে উঠতে লাগলো। তার মুখে কি ছিল? ওর চোখ একদম ফাঁকা, কালো, কোনো সাদা অংশ নেই, আর ঠোঁটে একটা অদ্ভুত হাসি। তুই তখন কি করলি? আমি উঠে দাঁড়াতে যাচ্ছিলাম, হঠাৎ দেখলাম ট্রেনের জানালায় আমার প্রতিচ্ছবি নেই, শুধু ওই মেয়েটা দাঁড়িয়ে আমার ঠিক পিছনে। মানে? আমি ঘুরে তাকালাম, কিন্তু পিছনে কেউ নেই। আবার সামনে তাকাতেই ও আমার একদম সামনে। চুপ। ও আস্তে করে বলল, তুমি এখন আমার সাথে নামবে। তারপর তুই কিভাবে বাঁচলি? হঠাৎ ট্রেনটা একটা জোরে ব্রেক করলো, আমি পড়ে গেলাম, আর যখন চোখ খুললাম দেখলাম আমি স্টেশনের প্ল্যাটফর্মে পড়ে আছি। লোকজন আমাকে ঘিরে দাঁড়িয়ে। কেউ বলছে, এই ছেলেটা বেঁচে গেছে, কিন্তু ওই ট্রেনে